হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ক্রিমিনাল জাস্টিসের সিজন 4 এর লাস্ট এপিসোডকে, যেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ এই এপিসোডের মধ্যে খুলবে সব রকমের রহস্য, কে করেছিল খুন আর কিভাবে হয়েছিল ঘটনাটা, সেই সব কিছু নিয়ে চলে এসেছি আজকের এক্সপ্লেনেশনে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চলো মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তবে তার আগে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনেরই ভিডিওর জন্য। এপিসোড 8 এর শুরুতে আমরা সেই দিনের ঘটনা দেখতে পাই যেদিন রশনির মার্ডার হয়েছিল। ইরা ঘুমিয়েছিল, তবে সে কিছু একটা আওয়াজ পেয়ে বাইরে আসে, যেন কেউ এসেছে। আর সে যখন দেখতে যায় তখন ভুল করে তার দিয়ে সেই অ্যাওয়ার্ডটা পড়ে যায়। তারপর সেই অ্যাওয়ার্ডটা তার হাত লেগে সেখানে পড়ে যায়, যেখান থেকে স্ক্যালপেলটা বেরিয়ে এসেছিল। আর এটাই সেই মার্ডার ওয়েপেনটা ছিল যেটার জন্য রশনির খুন হয়েছিল। রশনির খুন কিভাবে হয়েছিল সেটা তো আমরা আরো আগেই জানতে পারবো। তবে সিনটা এখন প্রেজেন্টে চলে আসে, যেখানে আজকে অঞ্জুর বয়ানের শেষ সময় ছিল। সেটা শোনার পরে জাজ আজকে ফেসলা বলবে যে সে কি করবে। মাধব যখন তার টিমের সাথে আসছিল তখন সে দীপকে বলে সেই বোতলটার ব্যাপারে খোঁজ খবর নিতে, মানে সেই ওষুধের শিশিটার ব্যাপারে যেটা অঞ্জুর ব্যাগ থেকে পাওয়া গিয়েছিল, আর সেটার মধ্যেই ছিল মার্ডার ওয়েপেন। ডক্টরের কাছ থেকে দীপ জেনে জানায় যে ওই ওষুধটা হচ্ছে ডায়াবেটিসের জন্য ইউজ করা হয়। তখন শিবানী বলে তাদের ফ্যামিলির মধ্যে তো কারোরই কোনো ডায়াবেটিস নেই। তারপরে ট্রায়াল শুরু হয়। মন্দিরা অঞ্জুর থেকে কিছু প্রশ্ন অ্যান্সার জিজ্ঞাসা করে, আর সেখানে অঞ্জু উত্তর দেয়, যেখানে অঞ্জু বলছিল আমি আমার কেরিয়ার ছেড়ে দিয়ে আমার মেয়ের উপরেই সব ফোকাস দিয়েছিলাম, যেখানে আমি নিজেকেই ভুলিয়ে দিয়েছিলাম। রশনি আসার পর থেকে আমার কোনোদিনও কোনো প্রবলেম হয়নি, বরঞ্চ সে যখন ইরাকে দেখাশোনা করত আমি নিজের জন্য সময় পেতাম। আমি তাকে কিভাবে মারতে পারি, আমি তাকে কোনোভাবে খুন করিনি। তখন তাকে তার উকিল জিজ্ঞাসা করে মার্ডারের দিন যখন আপনি রাজ নাগপালের ঘরে গিয়েছিলেন তখন রাজ নাগপাল আপনাকে কি জিজ্ঞাসা করেছিল। তখন অঞ্জু জানায় যে তিনি হেল্প চেয়েছিল, আর সেই কারণে আমি পুলিশকে ফোন করি। এখানে বোঝাই যাচ্ছিল অঞ্জুর দিক থেকে ভালোভাবে ডিফেন্স করছে। এরপরে লেখা আসে জিজ্ঞাসাবাদ করার জন্য, আর সে ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বলছিল। তারপর সেও বসে যায়। তারপরে মাধবজি আসে জিজ্ঞাসাবাদ করতে। তখন মাধবজি এসে জিজ্ঞাসা করে ইরার কিছুদিন আগে একটা অসুখ হয়েছিল, আপনি কি আমাদেরকে সেই রোগের সিমটম বলতে পারেন? সে তখন বলে যে সেই সময় মানুষের মাথা ঘুরে, বমি পায়, কিছু কিছু সময় তো দড়াও পড়ে। এই রোগে মানুষ আস্তে আস্তে মরে যায় যদি ঠিকভাবে চিকিৎসা না করা হয় তো। তারপরে মাধব জিজ্ঞাসা করে ইরার শরীরে এখন সবকিছু ঠিক আছে তো? তারপরে অঞ্জু জানায় যে রশনি মারা যাওয়ার 2-3 দিন পর থেকে আস্তে আস্তে ইরা রিকভারি করেছে, আর তাই জন্য তাকে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। তারপরে মাধবজি নিজের পকেট থেকে একটা ডায়াবেটিসের ওষুধ বার করে, যেটা প্রমাণের মধ্যে পাওয়া গিয়েছিল। তখন সে অঞ্জু দেবীকে জিজ্ঞাসা করে এটা কি। তখন অঞ্জু কিছুই বলতে পারে না, সে শুধু দেখছিল। মাধব তখন জাজকে বলছে যে এটা ডায়াবেটিসের ওষুধ, কিন্তু এদের ফ্যামিলিতে কারোরই ডায়াবেটিস নেই। যদি এই ওষুধটা বাচ্চাদেরকে অল্প অল্প করে দেওয়া হয় তাহলে তাদের মাথা ঘুরে, বমি পায়, মির্গিও আসে। এই সব কিছু সেগুলোই ছিল যেগুলো ইরার সাথে হচ্ছিল। তারপরে সে বলে রাজের ফ্যামিলিতে তো কেউ ডায়াবেটিক তো ছিল না, তাহলে এই ওষুধটা তাদের বাড়িতে করছিলটা কি? এটা পরে অঞ্জুর ব্যাগ থেকে মার্ডার ওয়েপেনের সঙ্গে পাওয়া গিয়েছিল। মাধব তখন বলে এই ওষুধটা ইরার বডিতে দেওয়া হচ্ছিল যাতে করে তাকে অসুস্থ করে রাখা হয়। এবার সেটা কে করছিল সেটাই জানা বাকি রয়েছে। এই জন্য মাধব জাজকে বলে এই ট্রায়ালটাকে আগে নিয়ে যাওয়ার জন্য, কারণ এটা প্রথম থেকে যাচাই হওয়া খুবই দরকার, যেগুলো ছাড়া রয়ে গেছে। কিন্তু লেখা এখানে বারণ করে দেয়। সে বলতে থাকে আপনি শুধু কেসটাকে ঘোরাচ্ছেন, নতুন করে কেস শুরু করার কোনো মানেই হয় না। আপনি যেহেতু হেরে যাবেন তাই ভয় পেয়ে এগুলো করার চেষ্টা করছেন। আর 3টে উকিল মিলে যখন লড়াই করছিল সেটা দেখে জাজ তখন বলে যে 3জনকেই আমার কেবিনে পাঠিয়ে দাও। আর তারপরে আমরা দেখতে পাই যাদের সঙ্গে 3টে লয়ার কেবিনে বসে কথা বলছে। আর জাজের কেবিনে যাওয়ার আগে মন্দিরা যখন আসছিল তখন অঞ্জু তার কানে কিছু একটা বলেছিল। চেম্বারের মধ্যে মাধব আর রেখা কেসটাকে নিয়ে খুব লড়াই করে যাচ্ছিল। মাধবের দাবি ছিল হয়তো অঞ্জু দেবী নিজের মেয়েকে এই ওষুধটা খাওয়াচ্ছিল তার শরীরটা খারাপ করার জন্য আর তার ফ্যামিলিতে ঢোকার জন্য, কারণ যখনই শরীর খারাপ হতো তখনই অঞ্জু দেবী একটু একটু করে কাছে আসছিল, আর এটাই হয়তো তার কাছে সুবর্ণ সুযোগ হতে পারে। তখন মন্দিরা বলে আমরা ইরাকে জিজ্ঞাসা করে নিই না, তাহলেই সব থেকে ভালো হবে, যেটার জন্য পারমিশন জাজ দিয়ে দেয়। তবে জাজ বলে 3টে লয়ার আর সঙ্গে জাজ এরা 4জনই থাকবে পুরো কোর্টের মধ্যে, আর বাকি কোনো সদস্য থাকবে না, যেহেতু ইরা স্পেশাল চাইল্ড ছিল। ইরাকে কাঠঘাট
কাঠঘাটে ডাকা হয়, যেখানে অঞ্জু আর রাজ দুজনের মধ্যে কেউই সেখানে ছিল না। মান্দিরা তখন ইরাকে জিজ্ঞাসা করে, তোমাকে সকাল সকাল কে ওষুধ দিত? তখন ইরা জানায় যে রশনি দিত। তারপরে মাধবজি আসে, তোমাকে আমি তোমার মায়ের কানে কিছু কথা বলতে শুনেছি, সেটা তুমি কিভাবে বলো? তারপরে সে বলে যে ওটা সিক্রেট কথা, ওটা যার সাথে সিক্রেট ফ্রেন্ডশিপ হয় তারপরে বলতে হয়, আর ওটা শুধুমাত্র মায়ের সাথেই সিক্রেট রয়েছে, যার জন্য আমি শুধু ওটা মাকেই বলতে পারবো। তারপরে মাধবজি জাজের কাছ থেকে অঞ্জু দেবীকে ডাকার পারমিশনটা নিয়ে নেয়, কারণ তাদের মনে হয়েছিল ইরা সব সত্যি কথা বলে দেবে আর অঞ্জু তখন ফেঁসে যাবে। তারপরে যখন অঞ্জু আসে তখন ইরা তার কানে কানে বলে যে ওই অ্যাওয়ার্ডটা ভেঙে গিয়েছিল যেটা তুমি আমাকে বলতে বারণ করেছিলে। তখন সবাই খুবই শকড হয়ে যায়। তারপরে মাধব নিজের মাথাটা আরো খাটায় এবং অঞ্জুকে তখন কাঠঘাড়াতে ডেকে পাঠায় আর বলতে থাকে যে মানছি ওই অ্যাওয়ার্ডটা সকালবেলা ভেঙে গিয়েছিল। তারপরে মাধব নিজের থিওরি বলতে থাকে, সে বলে আপনি ভেবেছিলেন রশনি সকালবেলা আসবে না, কারণ কালকে সে খুব মদ খেয়েছিল, আর এই কারণেই আপনি নিজে গেছিলেন সেখানে ওষুধ দিতে ইরাকে। আপনি গিয়ে দেখেন সেখানে রশনি ইরাকে কোনো ভুলভাল ওষুধ দিচ্ছে। আপনি যখন দেখতে চান তখন আপনাকে তিনি ওষুধটা দেখাননি, যার কারণে আপনাদের মধ্যে হাতাহাতি হয় এবং আপনি ওষুধটা দেখতে পান। তখন আপনি দেখতে পান যে রশনি আস্তে আস্তে আপনার মেয়েকে বিষিয়ে তুলছে, আস্তে আস্তে আপনার মেয়েকে ভুল ওষুধ দিয়ে বিষাক্ত করে তুলছে। তখন আপনাদের মধ্যে ঝামেলা হয়। তখন স্ক্যালপেল দিয়ে রশনি আপনাকে মারার চেষ্টা করে, সেটাকে আটকাতে আটকাতে আপনার দিয়ে স্ক্যালপেলটা চলে যায় আর সেখানে রশনি মারা যায়। এইটা শোনার পরে অঞ্জু কাঁদতে শুরু করে দেয় আর সে সত্যি বলা শুরু করে দেয়। সে বলে যে হ্যাঁ, আমার হাত লেগেই রশনির মৃত্যুটা হয়েছে, তবে আমি ইচ্ছা করে তাকে মারতে চাইনি। রশনির যবে থেকে অ্যাবর্শন হয়েছিল তবে থেকে সে বাচ্চাদের দিয়ে ঘেন্না করা শুরু করে দিয়েছিল। রশনি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ আফটার হার অ্যাবর্শন। সেই জন্য সে আস্তে আস্তে অন্যরকম ওষুধ দিয়ে ইরাকে অসুস্থ করে তুলছিল। সে আর দেখতে পারছিল না ইরাকে, সে পারছিল না কোনো কিছুই সহ্য করতে। আর আমি তাকে ওষুধ ঢালতে দেখিনি, যার কারণে আমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই হাতাপায়ের মধ্যে কোনোভাবে তার গলায় সেই কাটটা লেগে যায় আর আমি বুঝতেই পারিনি এটা কি হয়েছিল। তারপরে মাধব বলে আপনি সঙ্গে সঙ্গে স্ক্যালপেলটা তোলেন আর ডায়াবেটিসের ওই ওষুধটাকেও, তারপর আপনি সেখান থেকে চলে যান এবং আপনার কাচরার ডিব্বাতে সেটাকে ফেলে দেন। তারপর সঙ্গে সঙ্গে নিজের ফ্ল্যাটে পালিয়ে যান আর নিজেকে পরিষ্কার করে নিয়ে সেখানেই ওয়েট করেন কখন আপনাদের বাড়ির কাজের লোক আসবে আর তারপরে কেসটা পুরো ঘুরে যাবে। কিন্তু দোষের মধ্যে সেদিনকার রাত তাড়াতাড়ি চলে এসেছিল, যে কারণে অঞ্জু রাজের থেকে ক্ষমা চাইল। তারপরে জাজ অঞ্জুকে সাজা শুনিয়ে দেয় আর মাধব এই কেসটা জিতে যায়, যার কারণে সে বেশ খুশি ছিল। তারপরে আমরা 3 মাস পরে সিন দেখতে পাই, যেখানে মাধব খুশি খুশি নিজের অফিস আসছিল, কারণ আজ হয়তো তার কিছু গরম গরম টাকা ঢুকবে। আর অন্যদিকে আমরা শিবানীকেও দেখতে পাই, তার মাও তাকে আজকে তার অফিস ছাড়তে এসেছিল। তখনই তার সাথে তার কিছু কথা হয় সেদিনকার কেসের ব্যাপারে। তখন তাকে মাধুরী বলে যে সেদিন আমাকে মিস অঞ্জু বলেছিল তার মেয়েকে ডাকার জন্য। আই থিঙ্ক সেখান থেকেই আমরা কেসটা হেরে গিয়েছিলাম। অন্যদিকে আমরা রাজকে দেখতে পাই, সে মাধবের ফিস দিতে এসেছিল কারণ সে কেসটা জিতে গিয়েছিল। তারপরে রাজ বলে অঞ্জুর সাথে দেখা করতে আমরা যাচ্ছি, কারণ তার কাছে এখন অনেক কম সময় বেঁচেছে। তার 4th স্টেজ প্যানক্রিয়াটিক ক্যান্সার রয়েছে, যেটা শোনার পরে মাধব পুরোপুরি শকটে চলে যায়, কারণ তার মাথার মধ্যে অন্যরকমই একটা থিওরি চলছিল। তখন মাধবজি ভাবতে থাকে প্যানক্রিয়াটিক ক্যান্সারের কথা তো ইরার ডাক্তারও তাকে বলেছিল, কিন্তু মাধব তো সেটাতে এত বেশি ফোকাসই করেনি। তারপরে মাধব সোজা অঞ্জুর সাথে দেখা করতে চলে আসে, যেখানে ইরা আর রাজ দুজনেই তার সাথে দেখা করতে এসেছিল। তারপরে অঞ্জু মাধবের সাথে এক লাগিয়ে দেখা করে। তারপরে অঞ্জুর সাথে মাধবের কিছু কথা হয়। তখন মাধব বলে আমি এই কেসটা জেতার পরেও কিন্তু একদমই খুশি নই, আপনি আমাদের সবাইকেই কিন্তু পাগল বানিয়ে রেখে দিয়েছেন, কিন্তু আমি কিছু জানতে পেরেছি। মাধব তখন বলে আপনি আপনার ক্যান্সারের ব্যাপারে অনেক আগে থেকেই জানতেন, রাজের লাইফে রশনি আসার অনেক আগে থেকে, কিন্তু আপনি এই কথাটা কাউকেই কোনোদিনও বলেননি। কিন্তু আমি এই কথাটা খুব ভালো করে বুঝে গেছি, ওই দিন সকালে রশনির মার্ডারটা আপনি করেননি, বরঞ্চ রাজ করেছে, যে রশনিকে ইরার দুধের মধ্যে ওষুধ মেলাতে দেখে নিয়েছিল। তখন তাকে সে আটকাতে যায় আর সেই ছেনা চাপটির মধ্যে ভুল করে স্ক্যালপেলটা তার গলার ওপর দিয়ে চলে যায়। আর ঠিক তারপরেই রাজ তোমাকে ডেকে পাঠায় আর হেল্প চায়। তারপরে তুমি তোমার মাথা খাটাও এবং ওষুধ আর স্ক্যালপেলটাকে
নিয়ে তোমার ডাস্টবিনে ফেলে দাও। আপনি শুরু থেকেই রাজকে বাঁচাতে চাইছিলেন, যার জন্য আপনি আমার কাছেও এসেছিলেন, কারণ আপনি জানতেন আপনার কাছে এমনিও অনেক কম সময় রয়েছে। কিন্তু আপনি এমনভাবে পোট্রে করেছেন যেন মনে হচ্ছে যে আমরা আপনাকে ফাঁসিয়েছি। কিন্তু এই সব কিছু তো আপনারই মাস্টার প্ল্যান ছিল, যাতে করে আপনার পরে ইরার কাছে ওর বাবা যেন প্রস্তুত থাকে। তারপরে আঞ্জু কাঁদতে থাকে। তখন মাধব বলে যে আপনি তো শুরুতেও এই কথাগুলো বলতে পারতেন যে আপনিই রশনিকে মার্ডার করেছেন, তাহলে তো এত ঝামেলা নাটক কিছুই হতো না। তখন আঞ্জু বলে যে আমার ক্যান্সারের ব্যাপারে পুলিশের কাছে যখন তখন খবর চলে যেতে পারতো, আর আমি যদি নিজে থেকে এই জিনিসটা কবুল করে নিতাম তাহলে সবার মনে হতো আমি রাজকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু আমি আমার মাথা লাগিয়ে সবকিছু করেছি, যার কারণে আজকে গিয়ে পুরো দুনিয়া এটাই বিশ্বাস করে যে রশনি সেলুজার খুনটা আমি করেছি, যাতে করে রাজ এই সবের থেকে মুক্তি পায় আর সে আমার মেয়েকে খেয়াল রাখতে পারে। ও সেদিন শুধু আটকাতে চেয়েছিল ওই ওষুধটা যাতে সে না দেয় ইরাকে, কিন্তু এই এত কিছুর মধ্যে এত বড় একটা ভুল হয়ে যাবে সে বুঝতে পারেনি। তাই জন্য তার একবার সুযোগ পাওয়া খুবই দরকার ছিল, যেটা শোনার পরে মাধবও পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল যে এই মহিলা আমাকেও ঘুরিয়ে দিয়েছে। তারপরে মাধব সেখান থেকে যাওয়ার সময় রেকর্ডিংটা ডিলিট করে দেয়, কারণ তাদের সেই হ্যাপি ফ্যামিলিটাকে দেখে তার আর ইচ্ছে করে না যে সে এই পরিবারকে ভাঙবে। আর আঞ্জুর কথা শোনার পরে সে সেই রেকর্ডিংটা ডিলিট করে সেখান থেকে চলে যায়। আর এর সাথে সাথে ক্রিমিনাল জাস্টিস সিজন 4 এখানেই শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই এপিসোডটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। ওভারঅল সিরিজটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা করছি আরো একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।